রাতের এক বাটি বেঁচে যাওয়া ভাত আপনাদের টাকা বাঁচিয়ে দেবে, আর মন চাইলেই 5 মিনিটে তৈরি করে নিতে পারবেন ভীষণ সুস্বাদু টেস্টি এই শীতের দারুণ মজাদার এক ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। ইউটিউবে এই প্রথমবার এমন রেসিপি আপনাদেরকে এর আগে কেউ কখনোই দেখায়নি। তাহলে আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করেছি। রাতের বেঁচে যাওয়া ভাত এখানে আমি এক বাটি নিয়ে নিয়েছি, আর ভাতটা কিন্তু একদম ঝরঝরে হতে হবে, যেন ঘেমে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আর আপনারা চাইলে দুপুরবেলা যেই ভাতটা রান্না করবেন সেটা দিয়েও তৈরি করতে পারেন। এখন এই ভাতের মধ্যে দিয়ে দেব গরম জল 1/2 কাপ পরিমাণে, আর জলটা কিন্তু অবশ্যই গরম করে নেবেন। রাতের ভাত বেঁচে গেলে আমরা অনেক সময় ভাতের মধ্যে দিয়ে দিই, কিংবা ভাত ভাজা করে খাই, আবার গরমকালে জল ঢেলেও খাই। এখন এই ভাতগুলো ভালোভাবে পেস্ট করে নেব। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে পেস্ট করে নেওয়া ভাতটা ঢেলে দেব, আর অল্প অল্প জল দিয়ে কিন্তু পেস্ট করতে হবে। এখানে দেখুন ভাতের পেস্টটা কিন্তু অনেকটাই গাঢ় হয়েছে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পেস্টটা করে নিয়েছি। ভাতের এই পেস্ট এত গাঢ় রয়েছে, এটা কিন্তু আমরা এতটা গাঢ় রাখবো না, এর মধ্যে জল দিয়ে পাতলা করে নিতে হবে। আর এর মধ্যে যে জলটা আমরা ইউজ করব এখন, এই জলটা কিন্তু উষ্ণ গরম করে নিতে হবে। ভাতটা পেস্ট করার সময়ও কিন্তু উষ্ণ গরম জল দিয়েছি, খুব বেশি গরম আবার করতে যাবেন না। এখানে দেখুন বন্ধুরা অনেকটাই পাতলা হয়ে গেছে। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দেব। দেখুন আগের থেকে অনেকটাই পাতলা করে নিয়েছি। আজকের এই রেসিপিটা তৈরি করতে আমাদের কোনো রকম টাকা খরচা হবে না, কারণ ভাত রান্না করলে অল্প স্বল্প বেঁচেই যায়। আর আমরা যে ঘরে যেই চাল রোজ রান্না করি সেই চাল 2 চামচ মতো গুঁড়ো করে ভিজিয়ে রেখেছিলাম, আর খুব ভালোভাবে ভিজে গেছে দেখুন। এখন এই ভিজিয়ে রাখা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর কিন্তু তৈরি হবে। শুধু ভাত দিয়ে ভালো হবে না, তাই অবশ্যই কিন্তু 2 চামচ চাল গুঁড়ো করে দিয়ে দেবেন এইভাবে ভিজিয়ে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব, একটু ফেটিয়ে নিতে হবে। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, হাতার পেছনে এইভাবে লাগিয়ে আঙুল দিয়ে দাগ টেনে দেবেন। দাগটা কিন্তু মিশে যাচ্ছে না, তার মানে একদম পারফেক্ট আছে। এখন এই ব্যাটারের মধ্যে নুন দিয়ে দেব অল্প পরিমাণে, এর সাথেই দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু দিতে যাবেন না, তাহলে ভালো হবে না। এরপর নুন আর বেকিং পাউডার খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এই ব্যাটারের সাথে। বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন, আর আমি সাসপেন্স রাখছি না। আমরা আজ চিতই পিঠা তৈরি করব, তাও আবার রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে। চালের গুঁড়ো টাকা খরচা করে কিনতেও হলো না। চিতই পিঠা তৈরি করার জন্য অল্প তেল আর জল একটু মিশিয়ে নিচ্ছি। চিতই পিঠা তৈরি করতে কোনো রকম ছাঁচ লাগবে না, আমরা আপ্পে প্যানের মধ্যে করব, আর খুব ভালোভাবে গরম করে নিয়ে দেখুন তেল আর জল ব্রাশ করে দিচ্ছি, এতে করে হিটটাও কম হয়ে যাবে। আমরা যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, কারণ এর মধ্যে অল্প চালের গুঁড়ো দেওয়া আছে, নিচে বসে যাবে, তাই ভালোভাবে নাড়িয়ে হাতায় তুলে তুলে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো আঁচে দিয়ে রাখবেন। তাহলে বন্ধুরা, টাকা খরচা না করে বেঁচে যাওয়া ভাত দিয়ে কত সুন্দর আমরা চিতই পিঠা তৈরি করে নিচ্ছি। এই ইউনিক রেসিপিটা এর আগে আপনাদেরকে কেউ কিন্তু দেখায়নি। এখন আমরা উপর থেকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। 3 মিনিট বাদে ঢাকনাটা তুলে নিচ্ছি, আর দেখুন বন্ধুরা কত সুন্দর চিতই পিঠা আমাদের তৈরি হয়ে গেল। এখন চামচ দিয়ে নামিয়ে নেব, আর দেখুন নিচে কিন্তু লেগেও যায়নি, কত সুন্দর হয়েছে টোপা টোপা।
আর এগুলো এতটাই সফট হয়, আপনারা তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। আর এক বাটি ভাত দিয়ে অনেকগুলো পিঠা কিন্তু তৈরি করে নিতে পারবেন। আপনাদের যদি হঠাৎ করে চিতই পিঠা খেতে মন চায় বন্ধুরা, তাহলে কিন্তু ভাত পেস্ট করেই মাত্র 5 মিনিটে তৈরি করে নিতে পারবেন। এখন আমরা আর তেল ব্রাশ করব না, এমনি পরিষ্কার করে নিয়ে দ্বিতীয় ব্যাচ দিয়ে দিচ্ছি। পুরোটা দিয়ে দেবার পর সেকেন্ড ব্যাচেরটাও আমরা ঢাকা দিয়ে তৈরি করে নেব। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে হয়ে যাবে। এখানে দেখুন বন্ধুরা, কতগুলো পিঠে আমরা ভেজে নিয়েছি। এবার আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা সফট হয়েছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। দেখুন দেখুন কত সফট হয়েছে। এইভাবে চিতই পিঠা তৈরি করে আপনারা গুড় দিয়েও খেতে পারবেন কিংবা তরকারি দিয়েও খেতে পারবেন। এখানে দেখুন বন্ধুরা, ভেতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, আপনারা দেখেই নিলেন কিভাবে ভাত দিয়েও চিতই পিঠা তৈরি করা যায়। এখন এই চিতই পিঠাগুলো কিছুটা শুকনো খাওয়ার জন্য রেখে বাকিগুলো আমরা দুধের মধ্যে ভিজাবো। তার জন্য কড়াইতে 1 লিটার মতো দুধ বসিয়ে দিয়েছি। ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দুধটা ফোটা পর্যন্ত আমরা ওয়েট করব। এখানে দেখুন বন্ধুরা, দুধের মধ্যে জাল উঠে গেছে। আর একটু গাঢ় করে নিতে হবে, খুব বেশি কিন্তু গাঢ় করব না। যেহেতু চিতই পিঠাগুলো আমরা ভাত দিয়ে তৈরি করেছি, তাই দুধে দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না, নরম হয়ে যাবে। তাই দুধটাকে আমরা পাতলাই রাখবো। এখন দিয়ে দেব 1 বাটি গুড়। মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো দেবেন। এর মধ্যে আমি পাটালি গুড় দিয়ে দিচ্ছি। মিষ্টিটা সবসময় নিজেদের পছন্দ মতোই দিতে হয়, কারণ সবাই একরকম মিষ্টি পছন্দ করেন না। ভালোভাবে হাতা দিয়ে নাড়িয়ে দিচ্ছি, আর গুড়টা তাড়াতাড়ি গলেও যাবে। তাই জন্য 2 মিনিট মতো আমরা দুধটা ফুটিয়ে নেব, ততক্ষণে গুড় একদম গলে যাবে। বন্ধুরা, এখনও পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেননি, অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এখানে দেখুন বন্ধুরা, দুধটা আগের থেকে একটু গাঢ় হয়ে গেছে, আর গুড় কিন্তু খুব ভালোভাবেই গলে গেছে। আর দুধের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন, কারণ সবসময় গুড় পাওয়া যায় না। তাই পিঠে খেতে মন চাইলে চিনি দিয়েও তৈরি করে নিতে পারবেন। এখন গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেব। পিঠেগুলো এতটাই হালকা হয়েছে, দেখুন বন্ধুরা, দুধে দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠেগুলো ওপরে ভেসে উঠেছে। আর কতটা সফট হয় সেটা তো আপনাদের দেখিয়েই দিয়েছি। দুধের মধ্যে দিয়ে মাত্র 2 মিনিট আমরা ফুটিয়ে নেব, কারণ এই পিঠেগুলো খুব নরম হয়। দেখুন ভালোভাবে একবার নাড়িয়ে দেব। আর খেতেও এতটা ভালো হয়, আপনারা তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। দেখুন পিঠেগুলোর মধ্যে ভালোভাবে জাল উঠে গেছে, ওই জন্য একবার নাড়িয়ে দিতে হবে। ভাতের তৈরি এই চিতই পিঠাগুলো আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে দেখুন আমি আরও একবার ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। অনেক বন্ধুরাই আছেন চিতই পিঠা তৈরি করতে চান না, ভেঙে যাওয়ার ভয়তে কিংবা আটকে যাওয়ার ভয়তে। তাই কোনো রকম ছাদ ছাড়াই আপে প্যানের মধ্যে যদি তৈরি করে নেন, তাহলে কিন্তু একটুও আটকাবেও না বা ভাঙবেও না। হালকা হাতে একটু ঘন ঘন নাড়িয়ে দিচ্ছি, কারণ যেভাবে ফেনা উঠছে এতে করে পড়ে যেতে পারে, তাই একটু নাড়িয়ে দিচ্ছি ভালোভাবে। আর একদম ভালো করে ফুটিয়ে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে চিতই পিঠা তৈরি করে কাউকে একবার খাওয়ালে সে বুঝতেই পারবে না যে ভাত দিয়ে তৈরি করা হয়েছে। এখন 1 পিস কেটে আপনাদের দেখিয়ে দেব কতটা সফট হয়েছে। এখানে দেখুন বন্ধুরা, চামচ দিয়ে কাটার সাথে সাথে আপনারা বুঝেই গেছেন।
মুখে দেওয়ার সাথে সাথে দেখবেন মিলে যাবে। দু মিনিট ভালো করে ফুটিয়ে নেবার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। তাহলে দেখবেন খুব সুন্দরভাবে পিঠেগুলো ভিজে যাবে। এখন এইভাবে 2 থেকে 3 মিনিট রেস্টে রেখে দেব। 3 মিনিট বাদে ঢাকনাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠেগুলো কত সুন্দর ভিজে গেছে। আর একটু সাবধানে কিন্তু তুলতে হবে। এই পিঠেগুলো কিন্তু একটু ঠান্ডা হলে খেতে খুব ভালো লাগবে, তাই আমরা ঠান্ডা করে নিয়ে সার্ভ করে নেব। এই পিঠেগুলো তৈরি করে কিন্তু আপনারা 2-3 দিন রেখে খেতেও পারবেন। এখানে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।